বুঝতে পেরেছেন? 10 দিন আল্লাহর কাছে দামি কেন? এই 10 দিনের মধ্যে সবটুকু আছে, সব ইবাদত আছে, যার কারণে এই 10 দিন দামি। এই 10 দিনের বাইরে সব ইবাদত আর কোনো মাসে নাই, আর কোনো দিনে নাই, আর কোনো রাত্রে নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন রাত হলো এই 10 দিন, এটা বলার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে রাসূলকে জিজ্ঞেস করছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাওয়া, কাফেরের সাথে জিহাদের ময়দানে অবতরণ করা কি এর চেয়ে কম দাম? অর্থাৎ কি এই 10 দিনের চেয়ে কি দাম কম? রাসূলুল্লাহ বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানের চেয়েও এই 10 দিনের দাম বেশি। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম কি জিজ্ঞেস করেছেন? পৃথিবীতে সবচেয়ে কঠিন কি? জিহাদ করা, কাফেরের সামনে, অস্ত্রের সামনে, মিসাইলের সামনে। আজকে ফিলিস্তিনের মানুষগুলো মিসাইলের সামনে এইভাবে বুক খুলে এইভাবে দাঁড়িয়ে থাকে। কি পরিমাণ সাহস, কি পরিমাণ তারা আল্লাহকে রাজি খুশি করে, তাদের জীবনকে কি পরিমাণ আল্লাহর জন্য উৎসর্গ করে। বলেন তো দেখি, আমরা আল্লাহ না করুক, বলেন আল্লাহ না করুক, আজকে যদি কেউ শুনে যে মোহাম্মদপুরে অথবা ঢাকা শহরে যে কোনো সময় একটা বোম পড়তে পারে, পুরো ঢাকা শহরের মানুষগুলো কি পরিমাণ আতঙ্কে থাকবে, কি পরিমাণ আতঙ্কে থাকবে। ধরেন দুশমনের সাথে আমাদের যুদ্ধ চলছে, এই জিহাদের ময়দান, এই যুদ্ধের ময়দান, আপনি সৈনিক, আপনি জিহাদের ময়দানে আছেন, এই জিহাদের ময়দান আবার আল্লাহর রাস্তায় জিহাদ করতেছেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনি আল্লাহর নজরে আছেন, আল্লাহর রাহে আপনি আছেন, আল্লাহর কদম, আল্লাহর জান্নাতের কদমে আপনি, জান্নাতের ময়দানে আপনি কদম দিচ্ছেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে। এই সময়টা কি পরিমাণ আল্লাহর কাছে দামি হতে পারে? রাসূল বলেন ওই জিহাদের ময়দানের চেয়েও এই 10 দিন 10 রাতের ইবাদত দামি। এই জিহাদের ময়দানের চেয়েও এই 10 রাতের 10 দিনের ইবাদত কি দামি। এবার রাসূল বলেন ইল্লা বলে আল্লাহর নবী আবার বলতেছেন, হ্যাঁ ওই ব্যক্তি ব্যতীত যে জিহাদের ময়দানে তার জীবন নিয়ে, মাল নিয়ে, অর্থ নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে, কিচ্ছু নিয়ে ফিরে আসতে পারে নাই। অর্থ হলো সে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, শহীদ ভিন্ন, শহীদ ছাড়া। বুঝতে পেরেছেন? যে শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে, নিজের জানটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি ছাড়া বাকি যেই ব্যক্তি জিহাদের ময়দানে জিহাদ করে গাজী হয়ে ফিরে আসছে, গাজী হয়ে ফিরে আসলে যে পরিমাণ নেকি অর্জন করছে তার চেয়েও এই 10 দিনের আমলের দাম আল্লাহর কাছে বেশি। বুঝতে পেরেছেন? তাহলে 10 দিনের দাম আল্লাহর কাছে কেমন? 10 দিন 10 রাত শুরু হবে কি মাগরিব থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিন তোমরা যারা কোরবানি করবা, যারা কি করবা? আই আরাদা ইউদাহি, যারা কোরবানি করার ইচ্ছে পোষণ করেছো। রাসূল বলেন কোরবানির জিলহজ্জের চাঁদ দেখার আগে আগে তোমাদের নখ, তোমাদের চুল এবং তোমাদের পশম এগুলো তোমরা কেটে ফেলো, তোমাদের মোচ এটা তোমরা কেটে ফেলো। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূল বলেন তোমরা যারা কি করবা? কোরবানি করার ইচ্ছে পোষণ করেছো, তারা যেন চাঁদ দেখার আগে আগে তোমাদের চুল নখ সবগুলো সাফ করে ফেলবা। 10 দিন পর্যন্ত আর এগুলোর মধ্যে হাত দিবে না। কোরবানির দিন পশু জবাইয়ের পরে সময় যখন তোমার সুযোগ হবে তখন তুমি তোমার এগুলো কাটবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানিকে কবুল করে নেবেন। বুঝতে পেরেছেন? তাহলে আমল শুরু হয়ে গেল। কি কি করব আমরা এই 10 দিনে? কথাগুলো আজকে আর লম্বা এদিক সেদিক যাব না, ডাইরেক্ট বলতেছি। এই অনুযায়ী আমাদেরকে আজকে মাগরিব থেকে আমল শুরু করতে হবে। তাহলে মাগরিবের আগে আগে যারা এখনো চুল কাটি নাই, যারা এখনো মোচ অর্থাৎ গোঁফ ছাটাই নাই অথবা কামাই নাই, আর যারা নখ কাটি নাই, চুল কাটি নাই এবং বগলের নিচে এবং নাভির নিচের পশম এখনো সাফ করে নাই, তারা
মাগরিবের আগে আগে এগুলি সাফ করে নেব, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আল্লাহর নবী যখন এই ওয়াজ করলেন সাহাবায়ে কেরামরে যে আমার সাহাবারা এইগুলো যদি তোমরা করো আল্লাহ তোমাদেরকে কবুল কোরবানির নেকি দান করবেন, কেননা তোমরা তো হাজিদের সদৃশ্য হয়ে গেছো, হাজিরা হজ করে যেই পরিমাণ নেকি অর্জন করবে আল্লাহ তোমাদেরকেও সেই পরিমাণ নেকি দেবেন। সাহাবায়ে কেরাম যারা গরিব সাহাবায়ে কেরাম যারা কোরবানি দেওয়ার কি নাই তৌফিক নাই, তারা বলেন ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একজন লোক দুধ পান করার জন্য একটা গাভী দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি গাভীটা জবাই করে দেব, এটা কি কোরবানি দিয়ে দেব? রাসূল বলেন না, তুমি এটা কেন কোরবানি দিবা, তোমার উপরে তো কোরবানি ওয়াজিব না, বরং তুমি কি করবা, তোমার নখগুলো কেটে নিবা চাঁদ দেখার আগে আগে, তোমার চুলগুলো কেটে নিবা, তোমার পশমগুলো কেটে নিবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও কবুল কোরবানি নেকি দান করবেন। কে কি বলছেন হাদিসটা? আলহামদুলিল্লাহ অনেকে কেটে ফেলছেন, আমি দেখতেছি অনেকে কি কেটে ফেলছেন, বাকি যারা এখনো কাটেন নাই অবশ্যই অবশ্যই মাগরিবের আগে আগে কেটে ফেলবেন ইনশাআল্লাহ। কে কি কাটবেন? যারা কাটেন নাই কেটে ফেলবো ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে আমাদেরকে কি করার জন্য বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে কুরব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, এবং হযরতে সহিহ ইবনে হিব্বানের মধ্যে আরো কতগুলি হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবা'a লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামে আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতি আইয়াম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো আশুরার রোজা ছাড়েন নাই, এবং এই জিলহজ মাসের প্রথম 9টি রোজা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো কোরবানির দিন রোজা রাখা কি? আর জোরে বলেন, 2 ঈদের 2 দিন এবং কোরবানির ঈদের পরে 3 দিন, এই 5 দিন সারা বছরে রোজা রাখা কি? রোজা রাখা কয়দিন হারাম? 365 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা কি? আর বাকি 360 দিন রোজা রাখা যাবে। এই 5 দিন রোজা রাখা যাবে না। 5 দিন কি? 2 ঈদের 2 দিন এবং কোরবানি ঈদের পরে 11, 12, 13, 11, 12, 13, তাহলে কদিন হলো? 3 দিন, অর্থাৎ কোরবানির ঈদের 4 দিন, কোরবানি ঈদের কদিন? 4 দিন, রোজার ঈদের 1 দিন, এই 5 দিন রোজা রাখা কি? হারাম। এই জন্য এই 5 দিন রোজা রাখা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে, অর্থাৎ হিজরত করার পরে মদিনা শরীফ আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বছরেও জিলহজ মাসের 9টা রোজা ছাড়েন নাই। আল্লাহর নবী প্রত্যেকটি বছর 9টি রোজা রাখছেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে, আরবি মাসের 13, 14, 15, কত? 13, 14, 15, এটাকে আইয়ামে বীজ বলে, বুঝে আসছে? এই 3টি দিন প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আল্লাহর নবী জীবনেও রোজা ছাড়েন নাই। বুঝতে পেরেছেন? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সপ্তাহে 2টি রোজা রাখতেন। প্রতি সপ্তাহে কটা রোজা রাখতেন? ইয়াউমুস সুলাসা, ইয়াউমুল খামিস, সোমবারে এবং বৃহস্পতিবারে। এই 2টি রোজা আল্লাহর নবী জীবনে কখনো ছাড়েন নাই। সুবহানাল্লাহ। রাসূল হাদিসের লাস্টে গিয়ে বলেন ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজর, অর্থাৎ ফজরের ফরজ নামাজের আগে সুন্নত কয় রাকাত? আর জোরে বলেন। এই 2 রাকাত সুন্নত আল্লাহর নবীর হায়াতে আল্লাহর নবী ছাড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাকাতাইন, 2টি রাকাত এমন আছে যে 2টি রাকাতের মূল্য কত জানো? আসমান, এই সারা পৃথিবীতে এবং পৃথিবীর খালি জায়গার মধ্যে যা কিছু আছে সবটুকু যদি এক পাল্লা রাখা হয়, আর এই ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লা রাখা হয়, রাসূল বলেন ফজরের সুন্নত বাড়ি হয়ে যাবে। আল্লাহর নবী কখনো এই সুন্নত ছাড়েন না, এবং সাহাবায়ে কেরামকে সুন্নত এটা ছাড়তে নিষেধ করেছে। বুঝতে পেরেছেন? বলতেছি আর কি, আপনারা আজকে কয়জনে ফজরের সুন্নত পড়েছেন? ফরজই তো পড়েন নাই।
দুঃখ কাকে বলবো, বলতেছি আর কি। আমরা বলি, বলার বলি, আপনারা শোনার শোনেন। কয়জনে আজকে ফজরের নামাজ পড়ছে? অথচ আজকে জিলকদ মাসের শেষ জুমার শেষ ফজর কজনে পড়ছেন? কয়জনে পড়ছেন? জমাত বাদ দেন, ঘরে কয়জনে পড়ছেন? কি বলবো বলে আপনাদেরকে আর বারবার করে আমি এই নামাজের কথা আপনাদেরকে যে পরিমাণ বলি, আমার মনে হয় না কেউ আপনাদেরকে এইভাবে বলে। এইভাবে আপনাদেরকে বলেছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে সে কাফের হয়ে যাবে। বুঝেন, বুঝছেন আপনারা? কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে, ফজরের নামাজ অলসতা করে পড়ে নাই, শুয়ে আছে, ঘুমাইছে, মুয়াজ্জিনের আজান শুনতেছে, সেই মসজিদের কেরাত, যে আমি কেরাত পড়ছি, আজকের এলাকার যারা আশপাশে আছে এরা আমার কেরাত শুনছে না? 100% আমার বাসা থেকে যদি মসজিদের কেরাত যদি আমি আমার বাসা থেকে শুনি, তাহলে আপনারা কেন আশপাশের মানুষগুলো আমার এই কেরাত শুনবেন না? শুনছেন? অথচ আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। ইচ্ছাকৃতভাবে আপনি উঠতেছেন না, অলসতা করে আপনি উঠতেছেন না। খোদার কসম আপনি মুসলমান না। আল্লাহর নবী বলছেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না সে মুসলমানই না। হ্যাঁ, আপনার কোনো ওজনের কারণে আপনি নামাজ পড়তে পারেন নাই, আপনার কোনো সমস্যা ছিল, আপনি অসুস্থ, উঠতে পারতেছেন না, আপনার যে কোনো একটা শরীরই ওজর ছিল, এই ওজরের কারণে আপনি নামাজ পড়তে পারেন নাই, সেটা ভিন্ন কথা। সেটা ভিন্ন কথা। ইচ্ছাকৃতভাবে অলসতা করে যদি আপনি নামাজ না পড়েন, মুসলমান থাকবে না, বউটাও তালাক হয়ে যাবে, আবার কালিমা পরে মুসলমান হতে হবে। কয়জনে মুসলমান হয়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখেরি জামানায় অধিকাংশ মানুষের বউ তালাক প্রাপ্ত হবে। হাদিস। আল্লাহর নবী বলেন আখেরি জামানায় অনেক মানুষ তার বিবির সাথে জেনা করবে। বুখারী মুসলিমের হাদিস। শেষ জামানায় অনেক মুসলমান তার বিবির সাথে কি করবে? জেনা করবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, বিবি তো বিবি, বিবি তো হালাল, বিবির সাথে কিভাবে জেনা হয়? এখন কি আপনারা বুঝতে পেরেছেন? কথায় কথায় বিবিকে তালাক দে, বলে না তোর সাথে আমি সংসার করব না, তোকে তালাক দিলাম, বলি ফেলে কথায় কথায় তোকে ডিভোর্স দিব, ঠিক আছে তোর সাথে কোনো সম্পর্ক নাই। একটু একটু রাগ হয়েছে, একটু ঝগড়া হয়েছে, বাস বিবিকে এরকম বলি বসে, একটু পরে তার সাথে যায় আবার মিলন করে, সব কিছু করে। মানে আজকাল প্রতিদিন ঢাকা শহরে প্রায় 2-3 হাজার নারীর ডিভোর্স হচ্ছে। আপনারা জানেন যে আদমশুমারি দেখেন, আর অধিকাংশ এই তালাক হচ্ছে শিক্ষিত ফ্যামিলিতে। বিবিও চাকরি করে, স্বামীও চাকরি করে, ব্যাস অধিকাংশ চাকরিজীবী স্বামী স্ত্রীর মধ্যে তালাক হচ্ছে, অধিকাংশ। আবার 2-1 দিন পরে আবার দুজনে আবার সংসার করে। এই জন্য রাসূল বলছেন কিয়ামতের পূর্বে অনেক মানুষ তার বিবির সাথে জেনা করবে, বিবির সাথে জেনা করবে। আজকে জেনা হচ্ছে। এই জন্য খামখেয়ালি করে, অলসতা করে, নামাজ ছাড়া কি বলেন যাবে? ছাড়ে দেন, আপনার ব্যাপার সেটা, আমার বলার আমি বলে দিচ্ছি। আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, নামাজ পড়তেছেন না, হ্যাঁ আল্লাহর জান্নাতে যাবেন না। এই যে বন্ডরা বলে, কবর পূজারীরা বলে মুর্শিদে নাকি তাদেরকে পার করে নিয়ে যাবে, নামাজ শরীয়তের কিছু দরকার নাই, আপনি হাতের সাথে হাতের তালে তাল দেন, অসুবিধা নেই, দেখা যাবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে দেখা যাবে কে জান্নাতে যাবে। হ্যাঁ, আবার তারা বলে এই হুজুর আপনি কি জান্নাতে গ্যারান্টি নিছেন নাকি? জান্নাতে কে যাবে না যাবে এটা তো আল্লাহ জানে, আপনি কিভাবে বলেন? আরে আর জান্নাতে কে যাবে না যাবে এটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না? আল্লাহ রাসূল আমাদেরকে বলে দেন না কে জান্নাতে যাবে জান্নাতে যাবে না? আল্লাহ রাসূলের ওয়ারিস হিসেবে আমাদেরকে আল্লাহ রাসূলটা বলার জন্য নির্দেশ দিয়েছে না? আপনি কি জান্নাতের গ্যারান্টি নিছেন? আরে জান্নাতের গ্যারান্টি আল্লাহ বলেছেন না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলেন না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে?
আমি একজন রসুলের ওয়ারিস, রসুলের মিম্বরে বসা। আমি রসুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই দিচ্ছি, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়বে না, আল্লাহর জান্নাত চিরকালে তার জন্য হারাম। সেই স্ত্রী, সে মহিলা হোক, সে পুরুষ হোক, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, নামাজবিহীন আল্লাহর জান্নাত দেখবেন কশিম কালেও হতে পারে না। হ্যাঁ, একজন সাহাবী জান্নাতে যাবে নামাজ ছাড়া। জানেন তো সে কে? সে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে ধরেন জোহরের নামাজের 1 ঘন্টা আগে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ, রসুলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছে। জোহরের ওয়াক্ত আসার আগে আগে সে মারা গেছে। জোহরের নামাজের ওয়াক্ত আসার আগেই সেই কি মারা গেছে। তাহলে এই লোকের তো নামাজ নাই, এই লোক জান্নাতে যাবে কেন? আপনারা কি কন, জান্নাতে যাবে নাকি যাবে না? কেন যাবে? নামাজের ওয়াক্ত আসার আগে আল্লাহ তাকে নিয়ে গেছেন। এই ঈমানের কারণে সে জান্নাতে চলে যাবে। এই সাহাবী নামাজ ওয়াক্ত আসার পরে যদি ইন্তেকাল করত, আর নামাজ না পড়ে যদি মারা যেত ইচ্ছাকৃতভাবে, তার জন্য আল্লাহর জান্নাত ছিল না। আশা করি বুঝতে পেরেছেন মাসালাটা। ভণ্ডদের এবং মাজার পূজারীদের পাদে যদি পাও দেন, জাহান্নাম নিশ্চিত। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। প্রিয় ভাই, এই কথা বলার জন্য আমি চাই নাই আজকে, কারণ আমার এটা আজকে বিষয়বস্তু নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী জীবনেও ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়েন নাই, তাহলে ফরজ ছেড়ে দিছেন। আর আমরা উম্মত হইয়া ফজরের নামাজটা পড়ি না, ফজরের নামাজটা পড়ি না। কি কষ্ট! আহারে মুসলমান, কাকে বলবো? কে বুঝবে? কে বুঝবে? প্রিয় হাজরিন, আসেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 দিন লাগাতার রোজা রাখছেন। একদিনও আল্লাহর নবী একটা রোজাও ভাঙেন নাই। 9 দিনের সিয়াম পালন করছেন। আমরা যেহেতু অনেকে কমজোর, রোজা রাখতে পারি না। এখন দিনটাও বড়, অনেক বড় না দিন, অনেকে রোজা রাখতে পারবে না। শ্রমিক ভাই, হ্যাঁ কষ্ট। অন্তত পক্ষে আপনার জন্য নির্দেশ হলো, আপনি আগামীকালের রোজাটা রাখবেন এবং আরাফার দিবসের রোজা রাখবেন। আগামীকালের রোজাটা রাখবেন এবং আরাফার দিবসের রোজাটা রাখবেন। আরাফার দিবসটা নিশ্চিত করার জন্য আপনি 2টা রোজা রাখবেন, 8 তারিখও রাখবেন, 9 তারিখও রাখবেন। বাস, কোনো ঝগড়া নাই, ভেজাল নাই। কারণ আরাফার দিন আমাদের দেশে হলো কি 8 তারিখ, সৌদি আরব হলো কি 9 তারিখ। এখন আমাদের দেশে আরাফার রোজা নিয়ে অনেক ধরনের দ্বন্দ্ব। কিছু উলামায়ে কেরাম বলেন না, 8 তারিখে রোজা রাখতে হবে, 9 তারিখে রোজা রাখলে কি হবে না। আর অনেকে, বেশিরভাগ উলামায়ে কেরাম বলেন না, 9 তারিখে রাখতে হবে, কারণ আরাফার দিবস তো 9 তারিখে হয়। আরাফার দিবস কি কোন তারিখে হয়? যেদিন আরাফার দিবস সেদিন ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোন দিন থেকে শুরু হয়? প্রত্যেকটি ফরজ সালাতের পর একবার বলা কি ওয়াজিব। কখন? 9 তারিখের ফজরের নামাজ থেকে নিয়ে। কেন? সেদিন হলো আরাফার দিবস, এই জন্য সেদিন তাকবীরে তাশরিক শুরু হয়। যেহেতু আমাদের দেশে 9 তারিখ কি ঈদের আগের দিন, 10 তারিখের আগের দিন কি 9 তারিখ, 10 তারিখ কোরবানি। এই জন্য অধিকাংশ উলামায়ে কেরাম বলেন 9 তারিখে রোজা রাখতে হবে। আর কিছু কিছু উলামায়ে কেরাম বলে যেহেতু 8 তারিখেই আরাফার হয়ে যায়, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, এই জন্য 8 তারিখে রোজা রাখতে হবে। আমি বলি ভাই, ঝগড়ার দরকার নাই। আল্লাহর ওয়াস্তে 8 তারিখও রাখো, 9 তারিখও রাখো, ঝগড়া করিও না ভাই। 8 তারিখও রাখবা, 9 তারিখও রাখবা। কেন? আরাফার দিন রোজা রাখলে কি ফায়দা? কি ফায়দা? আরাফার দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বছর, পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করবেন। 2 বছরের সগীরা গুনাহ, কবিরা গুনাহ না, কি গুনাহ? সগীরা গুনাহ মাফ করবেন। এখন প্রশ্ন হলো, পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন, বুঝলাম আমি গুনাহ করছি, এই জন্য তো আল্লাহ মাফ করবেন। সামনে যদি আমার হায়াত না থাকে, আমি তো গুনাহই করলাম না, তো আল্লাহ মাফ করবেন কোত্থেকে?
এরাতুল মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে ব্যক্তি আরাফার রোজাটা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বছরের হায়াত বাড়িয়ে দেন। কথাগুলি বুঝতে পেরেছেন? এই জন্য কেউ আরাফার রোজাটা ছাড়বেন না। 8 তারিখের রোজা, আগামী বছর কে কে বাঁচতে চান? হ্যাঁ, এখন মৃত্যু শুধু বুড়ার হয় না, অনেকে বুড়ারা যারা তারা রোজা রাখবে তারা আরো 1 বছর বাঁচার টেনশন আছে। আমরা তো জোয়ান, আমরা তো এমনি বাঁচবো, নাউজুবিল্লাহ। এখন ইতিমধ্যে বুড়োরা কম মরে, জোয়ানরা বেশি মরে, তাই না? তাই না? আপনি দেখেন এখন ইতিমধ্যে মরে কারা? সবচেয়ে বেশি আজকে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে কারা? সবগুলো যুবকরা, জোয়ানরা। এই জন্য আগামী বছর যারা বাঁচতে চাই আমরা ইনশাল্লাহ আরাফার রোজা রাখবো 2টা। কয়টা? কে কে রাখবো? কে কে রাখবো? আপনারা এখানে হাত, এই যে অনেকে দরকার না, আমার হাত উঠায় না, কারণ হের তো আগামী বছর বাঁচার দরকার নেই। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। ইনশাল্লাহ রাখবো। কেমন রাখবো তো? ইনশাল্লাহ। হ্যাঁ, 2টা রোজা, 8 তারিখ এবং কি, হ্যাঁ 9 তারিখ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যতই কষ্ট হোক এই 2টো রোজা ছাড়বো না, এবং আগামীকালের রোজাটা ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার রসুল বলেন, যেই ব্যক্তি এই 9 দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি রোজার বিনিময় 1 বছর রোজা রাখলে যে নেকি সে নেকি দান করবেন। আপনার অ্যাকাউন্টে 1 বছরের রোজার নেকি জমা হয়ে যাবে। একটা দিন ডিউটি করলে 365 দিনের স্যালারি দিবে। পৃথিবীতে এমন কোন মালিক আছে? সুবহানাল্লাহ কবেন না? পৃথিবীতে এমন কোন মালিক আছে যে একটা দিন ডিউটি করবা 365 দিনের স্যালারি একসাথে তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে? আপনি একটা রোজা রাখবেন, সঙ্গে সঙ্গে আপনার আমলনামার অ্যাকাউন্টে 365 দিনের রোজার কি নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি সুযোগ! আল্লাহু আকবার। আমাদের আল্লাহ আমাদেরকে দামি বানানোর জন্য, আমাদের আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য কত ব্যবস্থা করে রাখছে, কত ব্যবস্থা করে রাখছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনের 10টি রাত, 10 দিনের রাত কটা? 10টা। এই 10 দিনের 10 রাত কেউ যদি ইবাদত করে, একটু কোরআনে তেলাওয়াত করে, একটু তাসবিহ তাহলিল করে, একটু সদকা করে, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে, একটু জিকির আজকার করে, আল্লাহর নবী বলেন প্রত্যেক রাত্রের ইবাদতের বিনিময় আল্লাহ তার অ্যাকাউন্টে 83 বছর 3 মাস 4 মাস ইবাদত করলে যে নেকি সে নেকি লিখে দিবে। আজীব না? আল্লাহু আকবার। লাইলাতুল কদর আমরা পাবো কি পাবো না? 5টা রাত জাগতে হয়, নাও হতে পারে, জোর রাতে হতে পারে, বেজোর রাতে হতে পারে, তাই না? কিন্তু এটা তো হাতের লাগালে, আমাদের হাতেই। ইনশাআল্লাহ অন্তত পক্ষে এই 10 রাত এশারের নামাজ জামাত ছাড়বো না। কে কে বলে হুজুর আমাদেরকে হাত উঠাই লাভ নাই, কারণ গরু বাজারে যাবো, জোহর যাবে, আসর যাবে, মাগরিব যাবে, এশা যাবে, সব যাবে, গরু দেখতে দেখতে, ছাগল দেখতে দেখতে বাস সব শেষ। আরে কোরবানির গরু হাটে গিয়ে 1 ওয়াক্ত নামাজই পড়ে না, আছে কি নেই? হ্যাঁ, আরে হাজি সাহেব, গাজী সাহেব, মোল্লা সাহেব, হুজুর সাহেব হেতেও নামাজ পড়ে না। গরু হাটে যাইয়া নামাজের টাইম যায়, গরু হাটে, হুজুরও হাটে, হুজুরও কি হাঁটতেছে। এই মুসলমান ভাইরা, কোটি কোটি কিয়ামত পর্যন্ত যদি তুমি সারা পৃথিবীর সমস্ত গরুগুলো যদি আল্লাহর দরবারে কোরবানি দাও, 1 ওয়াক্ত নামাজের সমতুল্য নেকি হবে? এই বলেন হবে? আরে নামাজ এটা আলাদা জিনিস, নামাজের সাথে কিচ্ছুর সম্পর্ক নাই। নামাজ আমার আল্লাহ আমার রসুলকে ডেকে নিয়েছেন স্পেশাল উপহার দেওয়ার জন্য। কোথায়? আর সে আজিমে ডেকে নিয়ে মেরাজ করে আল্লাহ রসুলকে এইভাবে নামাজটা হাদিয়া দিয়েছেন আমার আল্লাহ। ডাইরেক্ট কোন জিবরাইলের মাধ্যমে না, ডাইরেক্ট নামাজ হাদিয়া দিয়েছেন। আর কোন বিধান আল্লাহ আমার রসুলকে ডাইরেক্ট হাদিয়া দেন নাই, যার কারণে নামাজ এত দাম। নামাজের এত দাম কেন? এই জন্য
আপনি কোটি কোটি কোরবানি এক পাল্লা দেন, সারা বিশ্বের শুরু থেকে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরবানি দিবে, কোরবানি দিয়েছে এবং দিবে, সবগুলো নাকি যদি এক পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত ফরজ নামাজের সমতুল্য হবে, জোহরের 4 রাকাত ফরজ নামাজের সমতুল্য হবে, আসরের 4 রাকাত ফরজ সমতুল্য হবে, হ্যাঁ, মাগরিব হবে, এশা হবে না। নামাজ আলাদা ইবাদত, নামাজ ছাড়া যাবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, গরু হাটে গিয়ে নামাজ ছেড়ে দিবেন? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, নামাজ ছাড়া যাবে না। আপনি গরু হাটে যাবেন, আশপাশে নামাজ পড়ে যাবেন, মসজিদ আছে এমন জায়গার মধ্যে যাবেন। আর এক লোক আসে, গত বছর দেখলাম এক লোক বলতেছে, হুজুর আমার চাচা একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে রাত্রে। হ্যাঁ, কিরে একটু পর পর একামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2-3 রাকাত নামাজ পড়ে, আবার একামত দেয়, আবার নামাজ পড়ে। আমি জিজ্ঞেস করলাম, চাচা ঘটনা কি? ঘটনা বুঝো না, গরু বাজারে গেছি, 6 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, একসাথে সারা দিচ্ছি। তোমার গরু, তোমার কোরবানি, তোমার সব কিছু বৃথা যাবে, ধ্বংস হবে। এই কোরবানি আল্লাহর দরবারে কবুল। নামাজ ত্যাগ করে তুমি কোরবানি করবা, এই কোরবানি আল্লাহর দরবারে সরিষা পরিমাণ দাম নাই। বুঝতে পেরেছেন? এই গেল কোরবানির হাট নিয়ে কথার প্রসঙ্গে এটা আসছে। ভাবছেন এটা আগামী জুমাতে বলবো, আগামী জুমাতে বললেও তো লাভ হবে না, কারণ আপনারা তো এখন থেকে গরুর হাটে দৌড়াদৌড়ি করবেন। এই জন্য বলে ফেললাম, এটা করা যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবার রাজি তো? হ্যাঁ। তারপরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহি আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা এই দিনে, এই রাতে বেশি বেশি তাসবিহ, সুবহানাল্লাহ বেশি বেশি পড়ো, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ো, ওয়াত তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো, ওয়াত তাকবীর আল্লাহু আকবার বেশি বেশি পড়ো। তাহলে এই 10 দিনের আমল আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন। কি? সুবহানাল্লাহ বলেন, আবার বলেন, আবার বলেন, আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেশি বেশি পড়তে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইনশাআল্লাহ। এই সমর্থ আর বেশি রাসূল বলেন, হ্যাঁ, এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়া। কি পড়া? সাল্লাল্লাহু, ছোট্ট দরুদ। এটা পড়তে কষ্ট আছে? কষ্ট আছে? আচ্ছা, সুবহানাল্লাহ অর্থ কি সবাই কি জানি? জানি না। আমরা দুনিয়ার সব জানি, এগুলো জানি না, এগুলি আমরা শেখারও চেষ্টা করি না। সারা জীবন সুবহানাল্লাহ জিকির করে আসছেন, অর্থ বুঝেন? কি বলছেন আল্লাহকে? সুবহানাল্লাহ বলে আল্লাহকে কি বলছেন? কি সুবহানাল্লাহর অর্থ নেই? এমনিতে আল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য বলতেছেন। আর এই সুবহানাল্লাহর জন্য আল্লাহ 7 আসমান 7 জমিনকে ধরে রাখছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস জানেন না? সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন এবং বাতাসকে কন্ট্রোল করা। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যেটাই বলতেন বাতাস সেটা করত। হযরত সুলাইমানের সিংহাসন বাতাসে উঠছে, নিচে কেউ সিংহাসন দেখে বলছে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সুলাইমানের সিংহাসন কোথায় নেমে গেছে। বলে, ভাই তুমি কি বলছো? সুবহানাল্লাহ। তো জানো, এই সুলাইমানের যত কিছু, যত করিশ্মা আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, সব কিছু যদি এক পাল্লা দেওয়া হয়, তোমার একবার সুবহানাল্লাহর মূল্য তার থেকে কোটি কোটি গুণ বেশি। কেমনে? সুবহানাল্লাহ অর্থ ছাড়া? কেন? সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ, সুবহানা আমার আল্লাহ সমস্ত
গুনাহ থেকে, সমস্ত আয়াব থেকে, সমস্ত খারাপি থেকে, সমস্ত সব ধরনের অপসংস্কৃতি থেকে আমার আল্লাহ পাক ও পবিত্র। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একবার যদি কেউ বলে, রাসূল বলেন, এই আসমানের জমিনে যত খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে পুরো আসমানের জমিনে যত খালি জায়গা আছে সবটা নেকিতে ভরে যায়। একবার সুবহানাল্লাহ বললে, একবার। এক নাস্তিক বলে, যেহেতু একবারে সুবহানাল্লাহ বললে আসমানের নিচে সব জায়গায় কি হয়ে যায়, ভর্তি হয়ে যায়, তো দ্বিতীয়বার বলা তো আর দরকার নাই। আমাদের দেশে কিছু নাস্তিক আছে না, পণ্ডিত, আল্লাহর কাছে কি শুধু এই জমিনের নিচে এই জায়গাটা? হ্যাঁ, আল্লাহর কাছে আর কোনো জায়গা নেই? হ্যাঁ, আরে আল্লাহর কাছে জায়গার কি অভাব? আল্লাহ মাফ করুক। তাহলে একবার সুবহানাল্লাহ কি পরিমাণ দাম? আলহামদুলিল্লাহ তো কি? সকল প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ তো কি? হ্যাঁ, আপনারা কি বলবেন এটা তো আমি জানি। লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, সত্যকারের কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। বলেন, সত্যকারের কোনো কাকে ছাড়া? সত্যকারের কোনো ইলাহ নাই, কে ছাড়া? আর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তা আল্লাহ ছাড়া তো হাজারো মাবুদ আছে। ভণ্ডরা যারা কবর পূজা করে তাদের পিছেও আছে, আছে না? হ্যাঁ, হিন্দুদের মূর্তি আছে, তাদের মাবুদ। এই জন্য সঠিক অর্থ হলো বুখারীর মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ানি লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যকারের কোনো ইলাহ নেই আমার আল্লাহ ছাড়া। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ। তারপরে আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহু আকবার বলেন, অর্থ কি? আকবার বলেন, আকবার, আজিম, আ'লা। দেখেন পুরাটা নামাজ কি আল্লাহ তিন শব্দ দিয়ে কি? পুরা নামাজ কি আল্লাহ এই তিন শব্দ দিয়ে কি করছেন? পুরাটা নামাজ আপনি দেখেন নামাজের মধ্যে কি আছে? আকবার, আজিম, আ'লা। এই তিনটি শব্দ দিয়ে আল্লাহ পুরা নামাজকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আল্লাহ। এই তিনটি শব্দ কি পরিমাণ দামি আমার আল্লাহর কাছে। আল্লাহু আকবার, সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি, শব্দ আছে, যা আছে সবটা কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আমার আল্লাহ একমাত্র বড়, আমার আল্লাহ একমাত্র শক্তিশালী, আমার আল্লাহ একমাত্র শক্তি কি? পৃথিবীর সবচেয়ে কি শক্তিশালী বড় কে? সুবহানাল্লাহ। তাহলে এগুলো বুঝে আমরা আমল করব ইনশাআল্লাহ, বেশি বেশি। আর কোরআনের তেলাওয়াত যতটুকু পারি, আপনি যেটা পারেন। আপনি সূরা ফাতিহা পারেন না? সে পারেন না? আমরা এই 10 দিনে সূরা ফাতিহা বেশি বেশি পড়ব। 2 বার সূরা ফাতিহা পড়লে 1 খতম কোরআনের নেকি, 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের নেকি। তা আমি সূরা ইখলাস আর ফাতিহা তো জানি, হ্যাঁ, আমি সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, কুলিয়া যদি কেউ যদি 2 বার পড়ে, কুলিয়া আইয়ুল কাফিরুন, 1 খতম কোরআনের নেকি। হ্যাঁ, আমি পড়ি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কেউ যদি 2 বার পড়ে, আল্লাহর রাসূল বলেন তাকে আল্লাহ 1 খতম কোরআনের নেকি দান করবেন। তো এই সূরাগুলো আমি পড়ি, যেটা আমি জানি, বারবার করে পড়ি, 100 বার পড়বো, 1000 বার পড়বো সূরা ইখলাস, কোরআনের তেলাওয়াত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তারপরে বেশি বেশি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ কি? হে আল্লাহ, আপনি আপনার নবীর উপরে শান্তি বর্ষণ করুন এবং রহমত বর্ষণ করুন। বলেন আল্লাহ আপনার নবীর উপরে রহমত এবং শান্তি বর্ষণ করুন। এটার অর্থ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হলো আল্লাহ আপনার নবীর উপরে রহমত এবং শান্তি বর্ষণ করুন। বাস, অর্থগুলো শিখবেন আল্লাহর জন্য। কিভাবে বললে বুঝবেন? এই ছোট্ট ছোট্ট শব্দগুলোর অর্থগুলো শিখবেন, নামাজের তরজমা শিখবেন। আপনাদের কাছে অনুরোধ, নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে কি কথা বলছি এটা একটু শিখে নেব, সানা থেকে নিয়ে একেবারে আসসালামু আলাইকুম পর্যন্ত। ঠিক আছে ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। তারপরে কি বলছি, বেশি বেশি দরুদ শরীফ পড়া, কিছু দান সদকা করা, এবং রাত্রে লম্বা লম্বা সিজদা দিয়ে অন্তত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া। লম্বা সিজদা বুঝেন, সব দোয়া, সিজদার কোনো দোয়া আল্লাহ কি দেন না, ফেরত দেন না। কারণ সিজদা দিলেই আল্লাহ নিকটে চলে আসে, একদম নিকটে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াসজুদু ওয়াকতারিবু, সিজদা দে বেটা, সিজদা দে আমার বান্দা, সিজদা দিবি তো আমার কদম মোবারক তোর সামনে চলে আসে। ওয়াসজুদ, সিজদা করো, ওয়াকতারিব, আমি একেবারে তোমার নিকটে হয়ে যায় সিজদা দিলে। এই জন্য সিজদার দোয়া আল্লাহ কি করেন, কবুল করেন। লম্বা লম্বা সিজদা দিয়ে, বাংলা দিয়ে, আপনি আরবি বলতে হবে না, আপনার মনের ভাষা, আপনার মায়ের ভাষা দিয়ে আপনি মন খুলে আল্লাহকে আপনার সমস্যার কথা বলেন, লম্বা লম্বা সিজদা দিয়ে। ইনশাআল্লাহ করবো তো, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তারপরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রসুল বলেন, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সে যদি কোরবানি না দে, সে যেন আমার ঈদগাহে না আসে। ফালা ইয়াকরাবনা মুসাল্লানা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যার উপরে আল্লাহ কোরবানি ওয়াজিব করেছেন, সে যদি কোরবানি না দে, সে যদি কি না দে, সে যেন ঈদগাহে আমার মুসল্লায় না আসে। কি পরিমাণ ধমকি! কোরবানি কার উপরে ওয়াজিব? কোরবানি কার উপরে ওয়াজিব জানেন তো? কোরবানির ঈদের দিন কটা? 4টা। কোরবানি ঈদের দিন কটা? 10, 11, 12, 13। 13 তারিখের আসর পর্যন্ত, 13 তারিখের মাগরিব পর্যন্ত, বুঝতেছেন? 13 তারিখের কি মাগরিব পর্যন্ত, এই 4টা দিন কোরবানির দিন। এই 4 দিনে আপনার প্রয়োজনের অতিরিক্ত, আপনার নিজের ফ্যামিলির প্রয়োজনের অতিরিক্ত যদি নেশাব পরিমাণ মালের আপনি মালিক হন, মহিলা হোক আর পুরুষ হোক, বালেক হইলেই হয়েছে, তার উপরে কোরবানি ওয়াজিব। 4 দিনে পুরা বছরের জন্য, যাকাতের জন্য পুরা বছর ঘুরতে হবে, কোরবানির জন্য আর ফিতরার জন্য পুরা বছর ঘুরতে হবে না। ফিতরা ঈদের দিন সে যদি নেশাব পরিমাণ মালিক হয়, তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। বুঝতে পেরেছেন? এখন নেশাব পরিমাণ মাল অর্থ কি? ঠিক আছে না? কি মাল অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো কাছে যদি তার ভরণ পোশাকের বাহিরে 52.5 তোলা রূপা সমপরিমাণ অর্থ, স্বর্ণ, তারপরে ব্যবসায়িক পণ্য এবং আরো কিছু শৌখিন পণ্য যেগুলি কোরবানি এবং ফিতরের জন্য প্রযোজ্য, এমনটি যদি থাকে, তাহলে তার উপরে ফিতরাও ওয়াজিব, কোরবানি ওয়াজিব। বুঝতে পেরেছেন? 52.5 তোলা রূপা, বর্তমানে মার্কেটে 52.5 তোলা রূপার দাম যদি 1000 টাকাও ধরেন, তাহলে কত? 52,500 টাকা। 52,500 টাকা। আমরা আরেকটু বাড়ায় ধরলাম, 60,000 ধরেন। অর্থাৎ আপনার ফ্যামিলির খরচা, আপনার সন্তানদের খরচার অতিরিক্ত আপনার ঘরে যদি 60,000 টাকা থাকে, আপনার কাছে যদি 60,000 টাকার কি থাকে, রূপা থাকে, স্বর্ণ থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, আপনার উপরে কোরবানি ওয়াজিব। বুঝতে পেরেছেন? তাহলে এটা যদি হিসাব করেন, আজকের আমাদের সমাজে কার উপরে কোরবানি ওয়াজিব না? কার উপরে কোরবানি ওয়াজিব না? আমি তো মনে করি আমাদের সমাজে, আজকের সমাজে শতকরা প্রায় 95% মানুষের উপরে কোরবানি ওয়াজিব। একজন রিক্সাওয়ালা ভাই, তার কাছে তার ভরণ পোশাকের বাহিরে 60,000 টাকা জমা আছে, বিভিন্ন বিমার মধ্যে আছে, এনজিওদের মধ্যে আছে, আছে কি নাই? কোরবানি ওয়াজিব। অথচ কোরবানি দিচ্ছেন না, আপনি ওয়াজিব তরক করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছে আপনাকে ঈদগাহে না আসার জন্য। প্রিয় ভাই, এবার আসেন আরেকটা আপনাদেরকে মজার কথা বলি। আপনাদের অনেকের ছেলে মেয়েরা বিদেশ থাকে, থাকে না? থাকে কি না? অনেকের ছেলে মেয়েরা বিদেশ থাকে, অর্থাৎ প্রবাসে থাকে।
তারা প্রবাস থেকে ধরেন কোরবানির আগে বাবার জন্য 50,000 টাকা পাঠায়, যে বাবা তুমি এই 50,000 টাকা দিয়ে কোরবানি দিবা। বাবা স্বচ্ছন্দে মা বাবা দুইজনের নামে বাবা কি দেয়, কোরবানি দেয়, ছেলে টাকা পাঠাইছে। এখন বাবা চিন্তাও করে না যে আমার সন্তানের উপরে তো কোরবানি ওয়াজিব, সে তো নেশাবের মালিক, সে তো টাকার মালিক, তো সে, আমি না। বুঝেন নাই? বুঝেন নাই? বাবার উপরে যেভাবে ওয়াজিব, মার উপরে যেভাবে ওয়াজিব, যে সন্তানটা টাকা পাঠাইছে তার উপরে তো ওয়াজিব, অথচ সন্তানের নামে কোরবানি হয় না। আকসার অধিকাংশ ফ্যামিলিতে সন্তানের নামে কি হয় না, কোরবানি হয় না, মা বাবার নামে কোরবানি দেয়। হবে না, সন্তানের নামে কোরবানি দিতে হবে। অবস্থাটা এটা হয়েছে, কয় বাবা তুমি দাও, তুমি দিলে হয়েছে, ঘরে একজনে দিলে হয়েছে, বলে না অধিকাংশ ঘরে একজনে কোরবানি দিলে হয়েছে। মানে কি ব্যাপারটা যেন এমন যে বাবা লুঙ্গি পরলে হয়েছে আর কেউ কাপড় পরতে হবে না, ব্যাপারটা এমন না। বাবা লুঙ্গি পরছে এই জন্য ছেলের লুঙ্গির দরকার নেই, বাবা কোরবানি দিলে সবার পক্ষ থেকে হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা আপনাদেরকে বলছে কি, যার যার উপরে কোরবানি ওয়াজিব তাকে কোরবানি দিতেই হবে। এই 4 দিনে কোরবানি দিতেই হবে। আপনি আপনার তাওফিক অনুযায়ী দেন। আপনি একটা ছাগল নেন 10,000 বা 12,000 টাকা দিয়ে, আপনাকে কেন বড় গরু কিনতে হবে? বুঝেন নাই? আপনি আপনার তাওফিক অনুযায়ী। কোরবানি মানে কি? গোশত খাওয়া। আজকে আমাদের সমাজে কোরবানি মানে গোশত খাওয়া। বিশ্বাস করেন শতকরা 99% মানুষ কোরবানি দেয় গোশত খাওয়ার জন্য। অলরেডি ফ্রিজের দোকানে, আপনি এখন ফ্রিজের দোকানে যাবেন, আরে ফ্রিজ কিনা কঠিন এখন, ডিপ ফ্রিজ যেগুলো সেগুলো তো বুকিং হয়ে গেছে অলরেডি। এখন দোকানওয়ালা ডিপ ফ্রিজ এখন সাপ্লাই দিতে পারছে না। কেন কেন বলেন তো? কোরবানি করবে, গোস্তগুলো সব ডিপ ফ্রিজে ঢুকাবে সারা বছরের, মানে কি খাওয়ার জন্য। মানে এই কোরবানি দিচ্ছে কি জন্য? গোস্ত খাওয়ার জন্য। আল্লাহ মাফ করো, আল্লাহ আল্লাহ মাফ করো। কোরবানি কি গোস্ত খাওয়ার জন্য? আজকে আমাদের অশান্তি কেন সমাজে? এই জন্য শান্তি, আমাদের কোরবানিগুলো কবুল হচ্ছে না। কোরবানি হবে কার জন্য? সবাই বলেন। এই জন্য আরেকটা কথা, শরীকে কোরবানি। শরীকে কোরবানি হাজারে হাজার, শরীকের কোরবানি কবুল হয় না। শরীকের কোরবানি কবুল হয় না, কারণ 7 জন একটা গরুতে 7টা শরীক যদি থাকে, আল্লাহ না করো কারো অর্থের মধ্যে যদি একটা টাকাও হারামের টাকা থাকে, কারো কোরবানি হবে না। এখন আপনার শরীকদারের তার কারো অর্থের মধ্যে যদি হারাম থাকে, হারাম আছে কি নাই আপনি কেমনে জানবেন? বুঝেন নাই? কারণ নিয়তে যদি একটু যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, কারো কোরবানি হবে না। কেউ যদি বেনামাজি থাকে, এই শরীকদার, কোন শরীকদার যদি বেনামাজি হয়, তার কোরবানি হবে না। মাসালা বুঝতেছেন? আপনি যে 7 জনকে শরীক নিছেন, একজনও যদি সেখানে বেনামাজি হয়, কারো কোরবানি হবে না। কারো টাকার মধ্যে যদি সুদের টাকা থাকে, কেউ যদি সুদের কারবারি করে, এর সাথে যদি আপনি কোরবানি দেন, কোরবানি হবে না। গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। এই জন্য শরীকদাররা হুঁশিয়ার। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে একটা ছাগল দিয়ে কোরবান দেন। আপনার বিবির নামে একটা, আপনার নামে একটা, বাস ছাগলের গোশত ভাগ করে কিছু নিজে খাবেন, কিছু ফকির মিসকিনকে দিয়ে দিবেন, বাস। আল্লাহর দরবারে এই কোরবানি কবুল। এই কোরবানির পশু কিয়ামতের ময়দানে পুলসিরাতে যখন আপনি আটকে যাবেন, রাসূল বলেন এই পশু আল্লাহ মোটা তাজা করে, শক্তিশালী করে, এই পশুর উপরে সাওয়ার করে তোমাকে পুলসিরাত পার করে দিবে। আপনি ব্যক্তিগতভাবে যদি আপনার একটা কোরবানি দেন, আপনার একজনের নামে হবে, আপনার সন্তানের নামে কিভাবে হবে? একজনের হবে, একজনের। আপনি যদি একা যদি একজনের কোরবানি দেন, একজনের কোরবানি হবে। আপনার সন্তানের উপরেও ওয়াজিব, আপনার বিবির উপরেও ওয়াজিব, তো হেদের ওয়াজিব কই যাবে? না না, আপনি এটা
এটা একতলাফি মাসালা, এটা আমার থেকে পরে বুঝে নেবেন, পরে বুঝে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি ছাগল কোরবানি দিয়েছেন, বলছে আমার পরিবারের পক্ষ থেকে। আল্লাহ রাসূলের পরিবারের পক্ষের উপরে সবার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াজিব ছিল। এই জন্য রাসূল বলছেন আমার পুরো ফ্যামিলির উপরে জন্য আমি কোরবানি দিয়ে দিচ্ছি, ছিল একজনের উপরে ওয়াজিব। আপনার ঘরে যদি আপনার উপরে যদি ওয়াজিব হয় আর আপনার পুরো ফ্যামিলির উপরে কারো উপরে যদি ওয়াজিব না হয়, তাহলে আপনি সবার নামে তো এটা নিয়ত করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ওয়াজিব যদি হয়, প্রত্যেকে নিজের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। বুঝতে পেরেছেন? এখানে ওয়াজিব নিয়ে কথা, যে নাকি আমার ফ্যামিলির মধ্যে আমার উপরে কোরবানি ওয়াজিব, আমার সন্তানদের উপরে কোরবানি ওয়াজিব না, আমার বিবির উপরে কোরবানি ওয়াজিব না। এখন আমি যে কোরবানিটা দেব, বলবো আল্লাহ আমার পক্ষ থেকে কোরবানি, আমার পক্ষ থেকে তোমার নামে কোরবানিটা দিলাম, আমার পুরা ফ্যামিলিকে আল্লাহ এর নেকিতে তুমি ভরপুর করে দাও। আমি নিয়ত করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বিবির উপরে যদি ওয়াজিব হয়, আমার ছেলেদের উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, তাদের প্রত্যেকের নামে কোরবানি দিতে হবে। বুঝতে পেরেছেন মশলাটা? আচ্ছা, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। এবার আসেন, এটা কঠিন মশলা, কোরবানির ব্যাপারে হুঁশিয়ার। এই জন্য বলি ভাই, একটা ছাগল দিয়ে আপনি কোরবানি দেন। কে কি বলছে যে এত পয়সাওয়ালা, সে একটা ছাগল দিয়ে কোরবানি দিচ্ছে, তার অনেকে অনেক ধরনের কথা বলে না। কে কি বলছে এটা আমার দেখার দরকার না, আমি কোরবানি দিচ্ছি কার জন্য। আর অনেক সময় আমরা যখন হুজুররা যখন গরু জবাই দেওয়ার জন্য যায়, একজনের লিস্ট নিয়ে যায় যে হুজুর 7 জনের নামে কোরবানি, কি বলে 7 জনের নামে কোরবানি, 3 জনের নামে কোরবানি, 5 জনের নামে কোরবানি। কেউ যদি বলে এই আল্লাহ এই 7 জনের নামে কোরবানি দিলাম, এরকম দিয়ে যদি কেউ জবাব দেয়, কোরবানি হবে না। মাসালাটা শুনেন। এই ভাই এদিকে খেয়াল করেন, কেউ যদি বলে 7 জনের নামে কোরবানি দিলাম, আল্লাহু আকবার, কোরবানি হবে? নাম হবে কার নামে কোরবানি? তাহলে বলতে হবে কি, আল্লাহ 7 জনের পক্ষ থেকে আপনার নামে কোরবানি দিলাম, আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে এই ভুলটা হচ্ছে, হুজুর 7 জনের নামে কোরবানি। 7 জনের নামে কোরবানি নয়, 7 জনের পক্ষ থেকে কোরবানি। বলেন শব্দটা কি? সবাই বলেন। হুজুরদেরকে, অনেক হুজুররা এই মাসলাটা জানে না, তাদেরকে বুঝে দিতে হবে, হুজুর 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। নাম হবে কার? এই যে মাজারে যে গরু জবাই দেয়, আমরা বলি যে মাজারের গরু জবাইটা জায়েজ নাই খাওয়া। কেন? এটা একটা পীর সাহেবের নামে জন্ম দেয়, কি দে? পীর সাহেবের নামে কি দেয়? জবাই দে। এই জন্য বলি মাজারের গরুটা খাওয়া যাবে না। কেন? এটা পীরের নামে জবাই দেওয়া হয়েছে, আল্লাহর নামে দেওয়া হয় নাই। এই জন্য কোরবানির সময় আপনাকে যখন পশু জবাই দিতে হবে, তখন আপনি কি বলতে হবে? আল্লাহ অমুকের পক্ষ থেকে আপনার নামে কোরবানি দিলাম, আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল মালিকের পক্ষ থেকে, আব্দুল খালেকের পক্ষ থেকে, আল্লাহ অমুকের পক্ষ থেকে, আল্লাহ অমুক মহিলার পক্ষ থেকে আপনার নামে কোরবানি দিলাম, আল্লাহু আকবার। বুঝতেছেন? তাহলে কি বলতে হবে? পক্ষ থেকে নাকি নামে? কি বলবেন? পক্ষ থেকে। নামে বলা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। প্রিয় ভাইরা আমার, কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে আরো অনেকগুলো মাসালা আছে, এগুলো জুমার বয়ানে বলা সম্ভব নয়। আপনারা আমার থেকে স্পেশাল বসে আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে জেনে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। সুদের টাকা, হারামের টাকা, তারপরে গিয়ে পর ঠকানো টাকা, এই সমস্ত টাকা দিয়ে যদি কেউ কোরবানি করে, বরং এই কোরবানির জানোয়ারটা তার জন্য লানত করে। কেন? আল্লাহর রসুল বলেন, কোরবানির পশু জবাই দেওয়ার সাথে সাথে রক্ত, একটা পশুর গলা থেকে জমিন কতটুকু দূরে, যখন পশুটা শোয়ানো হয়, তখন তার মাথা থেকে নিয়ে, গলা থেকে নিয়ে জমিন কতটুকু দূরে? 1 বিয়ত হবে। ধরেন 1 বিয়ত, 1 বিয়ত জায়গাটা রাসূল বলেন জবাই দিছে, রক্ত বেরিয়েছে, এখনো জমিন পর্যন্ত যায় নাই, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করেন। তার আগেই কোরবানি কি হয়ে যায়? কবুল হয়ে যায়। কিয়ামতের ময়দানে রাসূল বলেন, কোরবানির পশুর চামড়া, কোরবানির পশুর পশম, কোরবানির পশুর হাড্ডি, কোরবানির পশুর রক্ত, কিয়ামতের ময়দানে যে কোরবানি দিবে তার পক্ষে সাক্ষী দিবে। কি দিবে? সাক্ষী দিবে। এই জন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব, আল্লাহর জন্য কোরবানি দিবেন। কোরবানি না দিয়া বসে থাকবেন, আপনি ভাববেন আমার 60,000 টাকা আছে,
12-13 হাজার টাকা দিয়ে একটা ছাগল নিলে আমার টাকা কমে যাবে। এবার রসুল কি বলেন দেখেন, না না কমবে না, তুমি দেখতেছো তোমার 15,000 টাকা চলে গেছে 60,000 টাকা থেকে, কমবে না, বরং 60,000 টাকাকে আরো 60,000 টাকা বৃদ্ধি করার জন্য তুমি কোরবানি দিবা, আমি আল্লাহ তোমার ওই 60,000 টাকার মধ্যে আমি বরকত দিয়ে দেব। বুঝতেছেন? সদকা দিলে, জাকাত দিলে টাকা কমে না। টাকা কি কমে না? হজ করলে টাকা কমে না, উমরা করলে টাকা কমে না। আল্লাহ এই জায়গাটা শূন্যস্থান আরো কঠিন ভাবে বেশি দিয়ে পূর্ণ করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ এখন থেকে আমাদেরকে কোরবানির প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ মাগরিবের আগে আগে যারা এখনো চুল কাটি নাই, নখ কাটি নাই, পশমগুলো সাফ করি নাই, সেগুলো আমরা করে ফেলবো। যদি করি এবং কোরবানির 10 তারিখের পশু জবাইয়ের পরে যেই সময় যদি, যে কোনো সময় যদি আমরা এগুলি আবার কেটে নিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল কোরবানির নেকি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।